নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। কেমন আছেন মহিষাদলের মানুষরা? অনেকে জানেন হয়তো মহিষাদল আমার খুবই প্রিয় একটা জায়গা, কারণ অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন এখানে আমি শুটিং করে গেছি। আমি মহিষাদল রাজবাড়ি বা রাস্তাঘাটে এখানে এটাও খুলে দেবো। যেটা বলছিলাম আর কি, মহিষাদল রাজবাড়িতে বা আশেপাশে অনেক শুটিং করেছি আমরা। মনে হয় এখন 20 দিন টানা শুটিং করেছি মহিষাদল রাজবাড়িতে, এবং বাইরে মেলা বসে গেছিল। সেই জন্য আমার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে মহিষাদল ভীষণ প্রিয় একটা জায়গা। নির্বাচনে এসছি বলে বলতে হয় বলে তার জন্য নয়, কিন্তু সত্যি মন থেকে আমার খুব প্রিয় লাগে। এখানকার মানুষ খুবই ভালো, খুবই আপ্যায়ন, খুবই ভালোবাসা প্রেমিক, এবং সিনেমাকে ভালোবাসে, শিল্পীকে ভালোবাসে এবং সম্মান দিতে জানে। তো সেই জন্য আজকে ভীষণ ভালো লাগছে এখানে এসে। বড়দেরকে হাত ধরবে, প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। অনেক গরম পড়েছে, লাস্ট 10-12 দিন ধরে আমি টানা প্রচার করে যাচ্ছি। আমি জানি প্রচন্ড গরমের মধ্যে আমি থাকি হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে থাকেন। কখন আমাকে দেখবেন, বা কখন আমার কথা শুনবেন, বা কখন একটা ঝলক, বা কখন একটা ফুল হাতে দেবেন, বা কখন একটা সেলফি তুলবেন। তার জন্য প্রত্যেকটা মানুষ, শুধু মহিষাদল নয়, বাংলা যেখানে যেখানে গেছি, যেখানে মানুষ 3-4 ঘন্টা এই গরমে অপেক্ষা করেছে আমার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার নির্বাচন, এই মনে হলো 2024-এ নির্বাচন গেল, এই সেই কালকেরই কথা মনে হচ্ছে। আমি যখন ঘাটাল থেকে 2024-এ দাঁড়িয়েছিলাম, সুজিত দা আছে আমার সঙ্গে, খুব প্রিয় মানুষ আমার, খুব ভালো বন্ধু, কম দাদা আমার। এই 24-এই আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘাটাল লোকসভাতে ছেড়ে দিলাম, পুরো বাংলা জুড়ে ঘুরলাম। এই 1 বছর, মানে 2 বছরে এমনি কেটে গেল মনে হলো। চলেছি 2026-এর নির্বাচন, মহিষাদল বিধানসভা, এবং আমাদের যিনি প্রার্থী তিলক বাবু। আমি একটা কথা বলতে চাই, কিছু বলার আগে, কে আমি আপনাদের ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, এটা আপনাদের কি বলবো, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেটা চাইতে এসছি, আমার যিনি প্রার্থী তিলক বাবু, তার জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসছি, আপনাদের দোয়া চাইতে এসছি। আশীর্বাদ করবেন তো, দোয়া করবেন তো। কি মানে ভোট না এমন একটা দিন, এমন একটা জিনিস হয়ে গেছে, প্রত্যেক বছরই ভোট হয়। কখনো বিধানসভা, কখনো লোকসভা, কখনো পঞ্চায়েত, কখনো কর্পোরেশন, কখনো মিউনিসিপ্যালিটি, পাড়ার মানে কমপ্লেক্সের মধ্যে এখন ভোট শুরু হয়ে গেছে। তো যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। এই তিনটে যদি থাকে, যে কোনো প্রার্থী, যে কোনো দল মাথা উঁচু করে জিততে পারবে। তো সেই জন্য আমি দলের হয়ে মানুষের কাছে তাদের আশীর্বাদ চাইতে বেরিয়েছি, আমাদের দলের প্রার্থীর জন্য, আমাদের দলের জন্য। চলে আসি 2026-এর নির্বাচন, যেটা শুরুতে বললাম যে আমি ভোট চাইতে আসিনি, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে ভোট দেওয়ার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে যে আমরা কাকে ভোটটা দিচ্ছি, কেন ভোটটা দিচ্ছি, ভোটটা দেওয়ার পর কি হবে। এমন কাউকে ভোটটা দেবেন না যাতে আপনাদের মনে হয় যে না, ভোটটা দিয়ে ভুল করলাম। এমন লোককে ভোটটা দেবে যার দলের কর্মীরা যেন আপনাদের সুখ দুঃখে পাশে থাকে। আজকে নির্বাচন যখন শুরু হয়, বা নির্বাচনের মধ্যে বোঝা যায় যে নির্বাচনটা কিসের জন্য। টিভি দেখলে, সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় যে নির্বাচনটা হচ্ছে যে জিতবে সে কতগুলো মন্দির করবে, বা কে কতগুলো মসজিদ করবে। নির্বাচনটা দেখে এটাই মনে হয়, কিন্তু আসল নির্বাচনটা কে কত বড় হিন্দু বা কে কত বড় মুসলমান সেটার জন্য নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর
কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো রাস্তা করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, কে মানুষকে আগলে রাখবে, আপনাদের ধর্ম জিজ্ঞেস করে নয়। সেই দলকে জেতা উচিত, সেই দলের কর্মীদের জেতা উচিত, সেই দলের প্রার্থী জেতা উচিত বলে আমার মনে হয়। আমি কোনোদিনও আজ অব্দি কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করি। দল বড় হয় তার কাজের মাধ্যমে, দল বড় হয় তার কর্মীদের মাধ্যমে। সেজন্য আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের দল সত্যি কিছু করতে পেরেছে, বাংলার মানুষকে আগলে রাখতে পেরেছে, তবেই গিয়ে আমার দলকে ভোটটা দেবেন, তবেই গিয়ে তিলকবাবুকে ভোটটা দেবেন। আমাদের সরকার গত 15 বছর ধরে রাজ্যে আছে। 2 কোটি চাকরি হবে কথা দিয়েছে ভোটের আগে, আজ অব্দি আসেনি। তফাৎটা এখানেই। এবার আমি 2024-এ কথা বললাম, 2021-এ ফিরে যাই। কোভিডের সময় আমাদের নেত্রী আবার প্রচার শুরু করলাম আমরা 2021-এ। আমাদেরকে বলা হলো জেতার পর একটা নতুন প্রকল্প শুরু হবে, প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার, যেখানে বাড়ির প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে। বিরোধী দল বলতে শুরু করলে এগুলো ভাওতাবাজি, জীবনে কোনোদিনও সম্ভব না। বাড়ির প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া সম্ভব নাকি? কিন্তু আমাদের নেত্রী সেটা বিশ্বাস করেছেন এবং আপনারাও বিশ্বাস করেছেন আমাদের নেত্রীকে। 2021-এ আমরা সবচেয়ে বেশি ভোটে জিতি বা সবচেয়ে বেশি সিটেও জিতি। জেতার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল। আজকে সেই লক্ষ্মীর ভান্ডার আজকে কত টাকা করে? 1,500 টাকা করে হয়ে গেছে। এবারে এইটাই তো তফাৎ। আমি এইটুকুই বোঝাতে চাইছি যে আমাদের সরকার যা যা কথা দিয়েছে সব কথা রেখেছে। এবার চলে আসি, এগুলো তো কথা, এবারে মানুষকে বাঁচানো। গরিব বাড়িতে বাচ্চা মেয়েদেরকে স্কুলে যখন পাঠানো হতো না, আমাদের নেত্রী সেখানে প্রকল্প নিয়ে এসছে, কন্যাশ্রীর মতন প্রকল্প, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকার পায়। এই গরমে পায়ে হেঁটে যাতে স্কুল না যেতে হয়, তখন সবুজ সাথীর মতো প্রকল্প নিয়ে এসছে, সাইকেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে। এটা অন্য কোন রাজ্যে নেই, এটা শুধুমাত্র আমাদের রাজ্যে, একমাত্র আমাদের রাজ্যে। এইবারে কারো যদি শরীর খারাপ হয়ে যায়, তাকে শুধু সরকারি হসপিটালের উপরে ডিপেন্ড হয়ে থাকতে হবে না। সে চাইলে প্রাইভেট হসপিটালে যেতে পারে, সেটাও চেষ্টা করেছে আমাদের দিদি। সেইটাও মধ্যে একটা প্রকল্প নিয়ে এসছে, তার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্প। প্রত্যেকটা গরিব মানুষ চাইলে সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে। এইটাও অন্য কোন রাজ্যে, অন্য কোন সরকার করেনি। শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে পেরেছে। এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেটা বলছিলাম, যারা বলেছিল একটা সময়কে লক্ষ্মীর ভান্ডারটা সম্ভব নয়, আজকে তাদের সরকার মহারাষ্ট্রতে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প শুরু করেছিল, 1 মাসের মধ্যে বন্ধও করে দিয়েছে। তারা টানতে পারেনি বলে আমার কাছে খবর। এবারে জানি না এটা সত্যি কি মিথ্যে, বাট আমার কাছে যতটুকু আছে ততটাই, মানে এটা সত্যি খবরকে তারা মাসটা শুরু করেছিল লাডলি ব্যাংক, সেটাকে কন্টিনিউ করতে পারেনি। তফাৎটা এটাই। আজকে 2026 মানুষকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বোকা বানানো যাবে না। গ্রাউন্ড রিয়ালিটি, রাস্তায় নেমে দেখুন মানুষ এখন ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, যেটা সবচেয়ে বেশি দরকার। কিন্তু না, আজকে ধর্মের সুরসুরি এমন একটা জায়গায় চলে গেছে। আমি আমার ছোটবেলায় আমার স্কুলের পাশের বেঞ্চে হিন্দু না মুসলিম কোনদিন জানতামই না। শুধু জানতো আমার বন্ধু, সে বন্ধুটা হিন্দু না মুসলিম না কোন ধর্মে সেটা আমার মনেই হয়নি, প্রয়োজনই পড়েনি। কিন্তু আজকে ধর্মের বিষয়টা এমন একটা জায়গায় চলে গেছে, পাড়ায় 2টো বাড়ি হিন্দু মুসলিম থাকলে তারা বলছে ও আচ্ছা হিন্দু মানে বিজেপি, হিন্দু মুসলিম মানে কেন? আমি তো বলিনি আপনাদেরকে আমাকেই ভোটটা দিতে হবে। তাহলে কেন এই বিভাজনটা হচ্ছে? আজকে মনে হচ্ছে কি যে জিতবে সে আগে মন্দির করবে, যে জিতবে সে আগে মসজিদ করবে। না, এই নির্বাচনটা বা যে কোনো নির্বাচন শুধু বাংলা বা ভারতবর্ষে নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোনো মন্দির মসজিদ ধর্ম নিয়ে হয় না। মানুষকে আগলে রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য নির্বাচন হয়। এইটাই সত্যি। আজকে আপনারা দেখুন ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, ইরান আমেরিকা ইসরায়েল। ইসরায়েল কেন এটা করছে? বলছে কিনা আমাদের দেশটা অসুরক্ষিত, জিউসরা সেফ নয়, সবচেয়ে বেশি জিউস ইসরায়েলে থাকে।
পাকিস্তান বলছে কিনা এখানে মুসলিমরা সেফ নেই, এখানে সবচেয়ে বেশি পাকিস্তানে মুসলিমরাই থাকে, বাংলাদেশেও তাই বলা হচ্ছে। এটা হচ্ছে রাজনীতি। আপনারা এই ধর্মের রাজনীতির ফাঁদে পড়বেন না। যেই দল, যে দলের কর্মীরা বা যেই দলের প্রার্থী আপনাদের পাশে থাকবে সারা জীবন, আপনার ধর্ম না জিজ্ঞেস করে তাকে নিশ্চয়ই ভোটটা দেবেন বলে আমার মনে হয়। 23 তারিখে আমাদের এখানে নির্বাচন, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আমি পূর্ব মেদিনীপুরে আছি বলে শুরু নয়, পশ্চিম মেদিনীপুরের মানুষের কাছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকগুলো মানুষের কাছে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাব। মাথায় রাখবেন, আমরা হিন্দু না আমরা মুসলিমের থেকে সবচেয়ে বেশি দরকার আমরা ভারতীয়, এইটা বোঝার। আমরা প্রথমে ভারতীয়, আমরা প্রথমে ইন্ডিয়ান, তারপরে আমার ধর্মটা কি সেটা ইম্পর্টেন্ট। এবং যে কোনো পলিটিক্যাল পার্টির বা যে কোনো নেতার ধর্ম জিজ্ঞেস করে কাজ করা নয়, কাজটাই ধর্ম হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের যদি মনে হয় যে না আমাদের দল এবং আমাদের তিলক বাবু, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের হয়ে কাজ করতে পেরেছে গত 15 বছর ধরে, তাহলে 23 তারিখে আমার এই দাদাটাকে আশীর্বাদ করবেন যেন আগামী 5 বছর আপনাদের পাশে থেকে জিতে এসে আপনাদের হয়ে কাজ করতে পারে। আছেন তো আপনারা? আর আমি আমাদের দলের প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে, এবং যারা এখানে বসে আছেন অনেকে হয়তো তাদের আমাদের দলের কর্মী আছেন, তাদেরকে একটাই হাত জোর করে অনুরোধ করবো যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবেন, দলের প্রচার করবেন, দিদির প্রচার করবেন যে আমাদের দল গত 15 বছরে অনেক কাজ করেছে, সত্যি কাজ করেছে, এবং দলে প্রচার করবেন। দেখবেন একটা ভোটে বাইরে যাবে না যদি আমরা ঠিকঠাক মানুষকে বোঝাতে পারি। বা যেটুকু বলা, 23 তারিখে নির্বাচন শান্তিপূর্ণভাবে আপনারা থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করব। আবার বলছি, যদি আপনাদের মনে হয় যে না আমি আমার দল এবং আমার প্রার্থী যদি আপনাদের কাজ করতে পেরেছে, তাহলে 23 তারিখে একটাই নাম, একটাই সিম্বল, একটাই সরকার, মমতা ব্যানার্জি সরকার এবং তিলক চক্র।